স্যার আসসালামু আলাইকুম। ও তোমরা চলে এসেছো, একটু দাঁড়াও, আমি ওর বিচারটা করে দিই। দেখো তো ভদ্রই মনে হইতেছে, এরকম ভদ্রমার্কার চেহারা লইয়া মায়াগুলো ভদ্রতমা করেন কি লিগা? কেন, আমি কিছু করেছি? দেখ শুনি কি ঢংটা করতেছে, মনে হয় কি যে মুইটা হাতে তুলেও খাইতে পারবো না। খাওয়াই দিব, খাও খাও খাও। দেখেন আপনি কিন্তু বেয়াদবি করতেছেন, আমি কিন্তু স্যারকে বিচার দিব। হ্যাঁ। ও মা, স্যারকে বিচার দিবেন? হ্যাঁ। খুব ভয় পাইছি, কারে বিচার দিব? দেন না, আমি কি ভয় পাই নাকি? এক কথা কারো ডরায় না। আচ্ছা স্যারকে বিচার দিব। তখন কেন, তখন চুপ করে দাঁড়া কেন কইলেন আপনি যে আমার হাতে মারতে? নেক্সট টাইম যদি আমার লাগে এমন কিছু করতে হেন না, এরপরে ভুচকি মারে নাক খাই। আয় আয় কি আয় আয় কইতাছি? আরে বেয়াদব মেয়েরে বাবা, বড়দের সম্মান দিতে জানে না। বান্ধবী আমার নয় কি করবো লাগে, আমি কাজ করতে এতক্ষণ বলবি সরি বান্ধবী, সরি আমারে না কয়া যার লাগে খারাপ ব্যবহার করছস হারি গিয়া ক। আমি কালকে কম বান্ধবী, কালকে আমি সরি কম করি। যতই হোক কবির ভাই এত ভালো একটা ছাত্র, এত ভালো ছেলে, একটা ভালো মানুষের সরি ক অত্যন্ত প্রয়োজন। তুই এত প্রশংসা করিস না তো, তোর মুখে প্রশংসা শুনলে আমার ডর লাগে। কখন জানি তুই আমার আগে কার মনে মন বাইন্দা লাগে। আমি এই কথার মন এত সস্তা না। হ্যাঁ, যখন তখন যার তার প্রেমে করিস না, পড়লেই ভালো। ভালো আছি, আমি আসি। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে আমার একটু কাজ আছে। কবির ভাই একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলেন। আপনার সাথে না আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কথা কথা পরে বলা যাবে, আমি আজকে যাই। হ্যাঁ কাজ আছে। হ্যাঁ শুনেন না, বললাম তো আমি পরে শুনবো, এখন আমার কোনো সময় নাই, আমি এখন যাই, আমার খুব তাড়া আছে। হ্যাঁ কথা, তো আজকে কোচিং এ গেলেন না যে? আর কোচিং এই লেখাপড়া টাকা পড়া না আমার কপালেই নেই। এত কোচিং দিয়ে কি করবো? কেন, কি হয়েছে, ভালো লাগে না কেন? আমি তো বারবার অঙ্কের ডাব্বা মারি, আব্বা তাই বুঝে গেছে আমার দিয়ে লেখাপড়া হবে না। তাই সে এখন চিন্তা ভাবনা করতেছে আমার একটা বিয়ে দিবে। আব্বা আমার জন্য ভালো ছেলে দেখতেছে, ভালো ছেলে পাইলে বিয়ে দেবে। না না না, কি বলেন এসব, এটা ঠিক না। তুমি তোমার আব্বার সাথে কথা বলবো। হ্যাঁ, এখন বিয়ে দিতে না, তোমার এখন লেখাপড়া করার সময়। আপনি কথা আব্বারে কইতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো কইতে। তাহলে চলেন। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, হ্যাঁ নাম কবির, জসীমউদ্দিন কলেজে পড়ে, খুব মেধাবী ছাত্র, অঙ্ক খুব ভালো করে। আব্বা সেই না কাকা, ও একটু বাড়িয়ে বলছে কাকা, অত ভালো না, মোটামুটি। বাড়ায় বলার কারণটা কি? আপনি নাকি ওকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছেন জোর করে। তো কাকা এখনো বিয়ের বয়স হয়নি, আর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এখনো তো এসএসসি পাস করতে পারে। বিয়া না দিয়ে উপায় কি? আর ওর তো লেখাপড়ায় কোনো মনই নাই, প্রত্যেক বছর অঙ্ক পরীক্ষায় ফেল করে। আপনি চাইলে আমি ওর অঙ্কের পাশে দায়িত্বটা নিতে চাই কাকা। বোকা ছেলে কি বলে শুনছো? এত এত বছর এতগুলি মাস্টার ওর অঙ্কে পাস করাতে পারলো না, আর তুমি পারবা? আমার বিশ্বাস ও পারবে। যদি না পারো তাহলে কথার সাথে তোমার বিয়ে দিয়ে। জি? আরে মিয়া মগর খুঁজছি। বসেন। ফুল ফুল কেন? এমনি না না, ফুল এমনি কেউ কাউকে দেয় না। না, মানে আমাদের গাছের ফুল তো, ফুল দিয়ে কি করবো, কাকে দিব, মানুষ তো নাই, তাই আপনাদের দিলাম। আচ্ছা ঠিক আছে। কিন্তু না, অনেক, আমাদের অনেকগুলো গাছ আছে জানেন, আপনার আমি আরো দিব না ফুল। আচ্ছা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ মানুষ মাইন্ড করবে পরে। হ্যাঁ মানুষের কথা ভাবলেই গো, আপনি আপনার কথা ভাববেন, আপনি আমার কথা ভাববেন, মানে আমি আপনার ফুল দিতেছি না। আচ্ছা তাহলে এখন উঠি, এখনই? আমাকে বেরোতে হবে। আচ্ছা, মানুষ প্রেমে পড়ে কেন? এই সহজ বিষয়টা তুমি জানো না? ধরো এই যে উঁচু গাছটা দেখতে পাচ্ছ না, তুমি এই গাছের উপর থেকে পড়ে গেলে ব্যথা পায়, কিংবা রাস্তা দিয়ে হাঁটছো, হোঁচট খেলেও তোমার পায়ে ব্যথা পায়। কিন্তু একটা জায়গায় মানুষ ব্যথা পায়, সেটা হচ্ছে প্রেম। বিশ্বাস না হলে প্রেম করেই দেখতে পাবে। আপনি কখনো প্রেমে পড়ছেন? হ্যাঁ অনেকবার করেছি। অনেকবার? জি 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 জি, আপনি তো দেখছি চরিত্রহীন। দেন আমার বই খেতে দেন, বই দেন আমার, আমি কোনো চরিত্রহীনের কাছে কিছু শিখতে চাই না। তুমি বুঝলে কিভাবে? বুঝলাম কিভাবে মানে? যে মানুষ বারবার প্রেমে পড়ে সে মানুষ চরিত্রহীন না, তাইলে কি? হ্যাঁ, ধোয়া তুলসী পাতা। তুমি যে একটা মাথা মোটা, এটা তো আমি ভুলেই গেছি। তাকে আমি কি বুঝাবো? আমার প্রচন্ড বই পড়তে ভালো লাগে, সেজন্য আমি সারাক্ষণ বই পড়ি। তখন আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই মাথা থাকে। এই যে গাছের সাথেও মানুষের প্রেম হয়, মানুষ প্রেমে পড়লেই তো তার ভালো লাগার সৃষ্টি হয়। তাইলে আপনার বই কি কথা কয়? যেই প্রেম কথা কয় না সেই প্রেম আমার দরকার নেই। আপনি থাকেন আপনার বাবা প্রেম নিয়ে, আমি গেলাম। আরে কই যাও, মানে বসো। আরে কি, তোমাকে বুঝিয়ে আসলে কোনো লাভ আছে?
আমি মাথা মোটা না, আমার থেকে আপনার মাথা বেশি মোটা। আপনার মাথা যদি মোটা না হইতো তাহলে আপনি এতদিন আমার বুঝে করতেন। কাকা আমি কালকে থেকে কিছুদিন একটু আসতে পারবো না। আমার বড় বোন হঠাৎ করে অনেক সিক হয়ে গেছে, কালকে মাকে নিয়ে দেখতে যাব। কাকা ওর তো পরীক্ষার বেশি দিন নাই, আমি সবকিছু ভালো মতো বুঝিয়ে দিয়েছি, একটু টেক কেয়ার করুন, ও ইনশাল্লাহ পাশ করবে। কাকা কবির ভাই, হ্যাঁ কিছু বলবা? আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখন না আর এইখানেও না, কালকে আপনার কম। কালকে? কালকে কি আপনি আমার বাজারে লয়ে যেতে পারবেন? মানে কিছু কেনাকাটা করতাম আর কি। আচ্ছা কখন? সকালে। ঠিক আছে নিয়ে যাবো না, থাকো। আপনি কি চলে যেতেছেন? কিছু করার নাই আমারে? ও হ্যাঁ সরি, ভুলেই গেছি। এতদিন ধরে যে অঙ্কগুলো করাইছি এগুলা বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ কোনোভাবেই কিন্তু অঙ্কতে ফেল করা যাবে না, ফেল করলে কাকা অনেক কষ্ট পাবে, আর আমার এতদিনের চেষ্টাটাও বৃথা যাবে। আর যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে ফোন দিও অথবা রেখে দিও, আমি এসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কবির ভাই আর কিছু বলার নাই। ঠিক মতো খাওয়া দাওয়া করো, বেশি রাত জাগার দরকার নেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা হচ্ছে যখন প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসি কথাটা শুনতে পাওয়া যায়, কিন্তু সব মুহূর্তের ধরনটা একই রকম হয় না। কথা আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, কথা তুমি যে আমাকে পছন্দ করো, মনে মনে ভালোবাসো, সেটা আমি অনেক আগেই জানতাম, কিন্তু বুঝেও না বুঝার মতো থাকতাম। আমি তোমাকে কখনো বুঝতে দিই। আমি চাইতাম তুমি মন দিয়ে পরীক্ষাটা শেষ করো, তোমার পরীক্ষাটা শেষ হলে ভালোবাসার কথাটা নিজেই বলতাম, কিন্তু হঠাৎ ঝড় এসে সব অকছালো করে দিল। কথা আমি তোমাকে গুছিয়ে রাখতে চাই, আমার করে রাখতে চাই, তোমার বলতে না পারা কথাগুলো আমি বুঝতে চাই। আমি শুধু আমার এই জীবনে তোমাকে চাই, মরণের আগ পর্যন্ত তোমাকে চাই। কথা আমার জীবনে প্রেম মানে তুমি। আই লাভ ইউ কথা।